ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা 2-3 বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে, যদি তোমাদের মা বাবা জানতো তাইলে মনে হয় জুতা দিয়া বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত। বলো হ্যাঁ, সত্য তো? যদি দুনিয়া জানতো, কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আর যুবতীরা যা করে নেটের মাঝে, যদি দুনিয়া জানতো, কোন যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতো না। আল্লাহ বলে, তোমাদের সাথে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে। তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম, আল্লাহ মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, আপনি আবাবিলকে সব বাদ দিলাম, ফিলিস্তিনে পাঠান না কেন? ওইখানে তো আপনার খলিল শুয়ে আছে, ওইখানে তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে তো 70 জন নবী শুয়ে আছে। ওটা তো দিয়ারুল আম্বিয়া, নবীদের জায়গা। ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে, বাইতুল মুকাদ্দাস তো ওইখানে। আপনার বন্ধু তো ইমামতি করলো ওইখানে, 1.25 লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে। আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলতে চাইতেছে, পাঠাই তো পাঠাই কি করা? এদের চেহারা তো দেখ, এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে, কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে। বলে তো, কিন্তু প্রমাণ তো নাই। কোনো প্রমাণই যদি না দিত, একটাই যদি করত, আমি ডাকতে দেরি, ছুটে আইসা পায়ে পড়তে যদি দেরি না করত, তাইলেও তো হইতো। আমি তো ডেলি 5 বার ডাকি। কে ডাকে? দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত কড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, জেল জরিমানা হয়, এমন কি হয় গুমও হইতে হয়। না হইতে হয় না? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? 99 পদের মালিক ডাকে। এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে। শেষ কথা আমার, 2090-99 দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম। ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে, আমার বড় ঘনিষ্ঠ। প্রথম পরিচয় তার সাথে, আমরা সেম বয়সেরই ছিলাম। এখন তারও পাইকা গেছে, আমারও পাইকা গেছে। সে আমাকে বলতেছিল, শোনো, তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম, বলো।